আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগ, মেজর সাদিক সেনা হেফাজতে। হঠাৎ আলোচনায় উঠে এসেছেন সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদিক। অভিযোগ উঠেছে তিনি আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিবুদ্দৌলা এ তথ্য নিশ্চিত করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল নাজিম বলেন, মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে। সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে এবং তদন্ত চলছে। যদি দোষ প্রমাণিত হয় প্রচলিত নিয়মে ব্যবস্থা নেওয়া হবে। যেটি মেজর সাদিককে নিয়ে আপনি প্রশ্ন করেছেন আমাদের নজরে এসছে, যদিও বিষয়টি তদন্তাধীন আছে, তারপরে আমি বলবো যে এরকম একটা ঘটনার কথা জানার পরে আরবির হেফাজতে সে আছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় তিনি পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি বলেন, ইউপিডিএফ ও জেএসএস এর আধিপত্য বিস্তার, চাঁদাবাজি নিয়ে সংঘর্ষ নতুন কিছু নয়। সেনাবাহিনী সহ প্রশাসনের বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। ব্রিগেডিয়ার জেনারেল নাজিম আরো বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্মিলিতভাবে কাজ করলে কেএনএফ কে সমূলে উৎপাটন করা সম্ভব এবং সেটা অবশ্যই প্রয়োজন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে তিনি দুঃখজনক উল্লেখ করে বলেন, কেন আইন শৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছিল তা খতিয়ে দেখতে বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা কোনো দল বা ব্যক্তিকে নয়, যাদের জীবন হুমকির মধ্যে পড়েছিল তাদের নিরাপত্তার জন্যই উদ্ধার করেছি। এ ঘটনায় পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে আর কোনো মন্তব্য করা হবে না বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিম। তদন্ত চলছে, সেনাবাহিনীর পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।